হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ ডাক দিয়া কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তান চাইছো, ধৈর্যশীল সন্তানের খুশখবরি দিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরার ঘরে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক আরেকটা কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইছেন, ইব্রাহিম তোমার সন্তানকে কাছে রাইখা লালন পালন করতে পারবা না, এমন জায়গায় নিয়ে রাইখা আসবা গাইরি জি জারইন, যেখানে দানা পানির বংশ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিন আসছেন, জিবরাইলের পেছনে পেছনে যাচ্ছে, যাইয়া সাফা মারওয়া দুইটা পাহাড়ের মধ্যখানে একদম বিরান জায়গা, কতগুলি বাবলা গাছ, কূপ কাটলে পানি ওঠে না, টিউবওয়েল বসাইলে পানি ওঠে না, কোনো ফসল হয় না, মানুষজন সেখানে বসবাস করে না, এমন জায়গায় নিয়ে মা হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনকে রাইখা আসছেন। সামান্য কিছু খিজুরের কিছু পানি দিয়ে আসছিলেন। অল্প দিন পরে খিজুরের পানি শেষ, না খাইতে খাইতে মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চা না খাইতে খাইতে মরণাপন্ন অবস্থা। হাজেরা এখন বাচ্চার মুখে একটু পানি দেওয়া দরকার, পানি তারাশ করার জন্য গেছেন সাফা পাহাড়ে। ওই পাহাড়ে যায় চতুর্দিকে নজর দিয়ে দেখছেন পানির সন্ধান কোথাও পায় না, দৌড়ে গেছেন মারওয়া পাহাড়ে, মারওয়া পাহাড়ে যায় পানির সন্ধান পাই নাই, আবার আসছেন সাফায়। এইভাবে সাফা মারওয়া পাহাড়ে 7টা চক্কর দিয়েছেন। 7ম চক্করের মাথায় সন্তানটা কী অবস্থায় আছে দেখার জন্য আসছে। আইসা দেখে সন্তান যে পাও এইভাবে নাড়তেছে, চিতিয়ে শুয়ে, পায়ের মুড়ার গসায় সামান্য একটু বালি নিচ থেকে চলে গেছেন, ওইটার থেকে পানি উঠতেছে। হাজেরা আইসা দেখে পানি এত বেগে উঠতেছে যে ঢাকার দিকে রওনা হয়েছে। ঢাকা না করলে আপনারা বুঝতেন না, আল্লাহ রাসূল কইছে যদি পানি হাজেরা বান না দিত তাইলে সারা পৃথিবীতেই পানি ছড়াই। চতুর্দিকে এসে হাজেরা তাড়াতাড়ি করে বান দিছে, এটার নাম জমজম পানি। বিশেষজ্ঞ বৈজ্ঞানিকেরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন গোটা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর সহ গোটা পৃথিবীর সমস্ত সাগর সমুদ্র যদি কোনোদিন শুকায় যায়, পৃথিবীর জমিনে যদি আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি না পড়ে, কূপ কাটলে টিউবওয়েল বসাইলে, ডিপ টিউবওয়েল বসাইলে যদি কোথাও থেকে এক ফোঁটা পানি না উঠে, এমন দিন যদি আসে, ওই দিনও জমজমের পানি ওঠা বন্ধ হবে না। হযরত ইসমাঈল ইসলামের পায়ের গোসায় যখন পানি নাজিল হয়ে গেল, এখন চতুর্দিক থেকে লোকজন এসে এখানে বসবাস করতে শুরু করেছেন। ইসমাঈল ইসলাম আস্তে আস্তে বড় হইতে আরম্ভ করেছেন। কোরআন বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া, বাবার সাথে সন্তান চলাফেরা করার বয়সে যখন উপনীত হয়েছে, তখন আল্লাহ পাক আরেকটা প্রশ্ন কঠিনভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠে সন্তানকে খুব স্নেহ করে আদর করে বাবার সামনে এনে বসায়া সন্তানকে ওই স্বপ্নের কথাটা ব্যক্ত করেছেন। আল্লাহ পাক ইব্রাহিমের এই কথাটা কোরআন শরীফের ভিতরে আমাদেরকে জানাইয়ে দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ছেলে, আমি দেখছি ঘুমের মধ্যে তোমাকে জবাই করে দিতেছি, এই ব্যাপারে তোমার কি মতামত? বাবা হইল ইব্রাহিম খলিল, ছেলে হইল ইসমাঈল আলাইহিস সালাম, ছেলেও নবী, বাপও নবী, নবীর ঘরের নবীরে, কিন্তু কাউন্সিলের ঘরের কাউন্সিল না, মেম্বারের ঘরের মেম্বার না, নবীর ঘরের নবী। বাবার স্বপ্ন শুই নাই বুঝে ফেলছে আসলে এটা সাধারণ স্বপ্ন না, নবীর স্বপ্ন আসলে স্বপ্ন না, এটা আল্লাহ পাকের হুকুম। ছেলের জবাবটা কি দিয়েছেন সেটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে বাবা, আল্লাহ পাক আপনাকে যে বিষয়ে হুকুম করেছেন, হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেন না আল্লাহর হুকুমে, ইসমাঈল আল্লাহর হুকুমের কথা শুই না জবাই হইন না।
দুজন একত্রিত হয়ে চলে গেছেন জবাই করার জন্য মিনাই। বাবা ছেলে বাবারে ডাক দিয়ে আব্বা ছুরিটারে বালা করে দাঁড় করে লইয়েন, আমিও যাতে জবাই হইতে দেরি না হয়, আপনিও যাতে করতে দেরি না হয়। আমি অনিচ্ছাকৃত নড়াচড়া করলে আপনার জবাই করতে কষ্ট হবে, আমার হাত পা উলি বাইদা দিয়েন। বাবা আপনি যদি আমাকে দেখে দেখে জবাই করেন তাইলেও বলা যায় না কি হয়, আর আমিও যদি দেখতে থাকি আপনি জবাই করতেছেন, এটাও ক্ষতির কারণ হতে পারে। আমার চট্ট বাইদা দেন, আপনার চট্ট বাইদা নেন। ছেলের কথায় বাবা সকল প্রস্তুতি সম্পন্ন করে ধার ছুরি গলার মধ্যে চালাইছে, ছুরি কাটে না। ঢিল মেরে ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটাকে দূরে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক ছুরির জবান খুলে দিয়েছে। ছুরি ডাক দিয়ে বলে, ইব্রাহিম স্বপ্নে হুকুম প্রাপ্ত হয়ে তোমার ছেলেকে জবাই করার জন্যে আমাকে ব্যবহার করেছ, যেই মুহূর্তে আমাকে গলার মধ্যে লাগাইছ ওই মুহূর্তে আল্লাহ পাক আমাকে 70 বার নিষেধ করেছেন, কাটিস না, কাটিস না, কাটিস না। আমি আল্লাহর হুকুমে তোমার ছেলের গলা কাটতে পারি নাই। আরেক রাওয়ায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বান্ধা হাত দিয়ে যখন ধাক্কা দিছে জবাই হওয়ার মতোই হয়ে গেছে, মনে করছে জবাই হয়ে গেছে, উঠটা দাঁড়াইছে, দাঁড়ায় চোখ থেকে কাপড়টা খুলছে, খুললে দেখে ছেলেটা সাইডে খাড়া, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, কাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নে যেটা তোমাকে দেখাইছিলাম তুমি সত্যি পরিণত করেছ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক তোমার ছেলের পরিবর্তে জান্নাতি দুম্বা জবাই করে দিলাম। নমরুদ দিবস পৃথিবীর কোনো কোনায় কোথাও কোনো দিন পালন হবে না। তুমি আর ইব্রাহিম আর ইসমাইলি দিবস কিয়ামত পর্যন্ত জিলহজ মাসের 10 তারিখে পালন হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এতদিন তোমার নাম ছিল খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম গর্ব নাও, যেটার জন্য তোমাকে এখানে আনলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, ছেলে জবিহুল্লাহ যুগালি, খলিলুল্লাহ জবিহুল্লাহ দুইজনে মিলে ঘর বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর কমপ্লিট হওয়ার পরে ঘরের দরজার মধ্যে ধইরা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইছি, ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম যত পরীক্ষা ছিল সব পরীক্ষা শেষ, প্রত্যেকটা সাবজেক্টে তুমি A+। A+ না কইলে আপনারা এখন ঢাকার মানুষ বুঝতেন না, ডিজিটাল যুগ। 100-তে 100 নম্বর পায়া 1 নম্বরে পাস করেছ। দুনিয়ার একটা রেওয়াজ হইল, কেউ যদি পরীক্ষায় ফাঁস করে তারে পুরস্কার দেয় না। না, পুরস্কার 2 প্রকারের হয়। এক প্রকার পুরস্কার হইল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরামর্শ করে, সভাপতি সাহেবের সঙ্গে আলাপ করে, কাউন্সিলর সাহেবের সঙ্গে পরামর্শ করে বাজার থেকে কিনে আইনা সুন্দর করে প্যাকেট করিয়া স্টেজের মধ্যে ছেলেটার নাম ডাইকা তার হাতে দিয়ে দেয়। দিল কর্তৃপক্ষের ইচ্ছাধীন, তাকেও জিজ্ঞেস করে না, তার বাপেরও জিজ্ঞেস করে না কি দিতাম, ঠিক না? আরেকটা পুরস্কার হইল ছেলেটা যখন সারা বাংলাদেশের বোর্ডে 1 নম্বরে পাস করছে, মাদ্রাসার সম্মান বাড়লো না কমলো? মুহতামিমের সম্মান বাড়ছে না কমছে? মৌলানা শামসুদ্দোহা সাহেব ছেলেটারে জড়াইয়া ধরে ডাক দিয়া, বাবা তুই আমার মাদ্রাসার সম্মান বাড়াইছ, আমারও সম্মান বাড়াইছ, তোরে আমি একটা পুরস্কার দিব, তুই যা চাস তাই দিব, কি চাইবি আমার কাছে চা, যেটা চাস এটাই দিয়ে দিব। এরকম কয় না অনেক সময়? বাবা ছেলে ডাক দিয়া, আব্বা কি চাইবা আমার কাছে চাও, কইনি? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখে, ইব্রাহিম এবার পুরস্কার দেওয়ার পালা, সব পরীক্ষায় ফাঁস, আমার পক্ষ থেকে আমি নির্ধারণ করে তোমাকে পুরস্কার দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। 2 নম্বর পুরস্কারটা তোমাকে আমি দিব, ইব্রাহিম কি চাইবা চাও। কিয়ামত পর্যন্ত এই ঘর তোয়াফ করে, ঘরের গিলাফে ধরে, ঘরের দেওয়ালে ধরে, ঘরের চৌখাটে ধরে আমার কাছে চাইবো, আর আমি দিতে থাকবো। তুমি ঘর বানাইছো, তুমি এখন চাইবা, যা চাও তাই তোমাকে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে ধরে দাঁড়ায় আল্লাহ রেখো, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা, সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চামু যেটার একটাই তুমি বানাইছো,
দ্বিতীয় কোনো নাম্বারই নেই। একটাই আছে তোমার কাছে, আর কোনো নাম্বারই নেই। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম। ঘর বানাইছি তামাম পৃথিবীর বাইতুল্লাহ, ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, ঘর বানাইছি তামাম পৃথিবীর কেবলা ও কাবা, ঘর বানাইছি তামাম পৃথিবীর মার্কাজ। সেই মার্কাজের জন্য একজন আমিরের দরকার, ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল আর আমির হিসাবে তোমার হাবিবকে চাই। কারে চাই? আল্লাহর হাবিব কয়জন? জি, খুব ভালো করে বুঝেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ, চাইছে আল্লাহ পাকের দরবারে হাবিব। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের প্রিন্সিপাল হিসাবে তোমার প্রস্তাব মঞ্জুর করে প্রেরণ করলাম হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবী, হাবিবুল্লাহ। খলিল মানিও দুস্থ, হাবিব মানিও দুস্থ। খলিল মানিও ফ্রেন্ড, হাবিব মানিও ফ্রেন্ড। বেশকমটা কি? বুজুর্গানে দিন লেখছেন, বেশকম হইল ইব্রাহিম খলিল। খলিল ওই দুস্থকে বলা হয় যেই দুস্থের সঙ্গে দুস্তি করে যা আছে সব কিছু নিয়ে নেওয়া হয়। হাবিব ওই দুস্থকে বলা হয় যার সঙ্গে দুস্তি করে সব দিয়ে দেওয়া হয়। ইব্রাহিম তোমার জান দিয়ে দাও, ইব্রাহিম তোমার মাল দিয়ে দাও, ইব্রাহিম তোমার সন্তান দিয়ে দাও। আর হাবিবের পালা যখন আসছে, আল্লাহ পাক হাবিবরে ডাক দেখে, হাবিব আবু জেহেলকে পরাস্ত করতে হবে। আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আকাশের চন্দ্র ইশারা করতে দেরি হবে, দুই টুকরা করতে দেরি হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি হাবিবুল্লাহ, ইস্তেঞ্জা করতে যাবেন, বাথরুমের দরকার হবে না, গাছকে ইশারা দিবেন, চতুর্দিকে এসে বাথরুম বানিয়ে দেবে। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আকাশের মেঘ আপনার মাথায় ছায়া ধরবে। মরা গাছের নিচে বসবেন, গাছের মধ্যে পটপট করে পাতা জুমজুম্মা, গাছটা জিন্দা হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ, আমাদের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছেন। তো জন্ম যখন হয়েছে তখন বাচ্চাটাকে কোলে নিয়ে, আল্লাহর নবীর বাপ তো নাই দুনিয়াতে, তো মা খুব চিন্তা করতেছে আর আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইতেছে আর বলতেছে, আল্লাহ এত সুন্দর সন্তান আমার ঘরে দিলা, কিন্তু সন্তানটা একটু বড় হইলে বাবা যদি জীবিত থাকতো তাহলে কত রকমের খেলনা তারে কিনাই না দিত, আর এগুলি দিয়ে সে খেলতো, আমরা বসে বসে দেখতাম, কত আনন্দ লাগতো। এখন বাবা দুনিয়াতে নাই, দুনিয়াতে তার খেলনা কে কিনে না দিবে? আল্লাহ আমেনার দিলের মধ্যে ডাক দেখো, আমেনা তুমি কি বলতেছো? তোমার জীবন সন্তান, তার বাবা নাই, তাতে হয়েছে কি? আমারও তো হাবিব, আর এই খেলার বয়স তারে হইতে দাও না। তার বাবা জীবিত থাকলে প্লাস্টিকের খেলনা না দিত, লোহার খেলনা না দিত, পিতলের খেলনা না দিত, আইনা দিত তামাকাশার খেলনা, মাটির খেলনা, সকালে দিলে বিকেলে ভাঙতো। আর এমন খেলা আমি খেলায় দেব, তোমার সন্তানকে খেলার বয়স হইতে দাও, জমিনে দাঁড়ায়া আঙ্গুল দিয়ে ইশারা দিবে, আকাশের চন্দ্র দুই টুকরা করে খেলা করে। নিজের সাথে কিসে খেলবে? খেলবে তো সে আকাশের তার চন্দ্র তারকার সাথে। আবু তালেব রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আমি তোমার যা দেখছি দুনিয়ার অন্য কেউ তা দেখে নাই। বলে, চাচা কি দেখলেন? বলে, আলী বাবা তুমি শুভে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলা, এরপরে যখন রুদ্রের তেজ উঠছে আমরা তখন তোমাকে ঘরের ভিতরে রাখছি, তোমাকে রুদ্রের তাপ লাগতে শরীরে দেই নাই। সূর্য যখন অস্ত চলে গেছে, এখন তোমাকে মুক্ত হাওয়া খাওয়াইবার জন্যে আমরা বাহিরে না খোলা আকাশের নিচে তোমাকে শুয়াইছি, আর তুমি হাত পাগুলি এভাবে নাড়তে নাড়তে কন্দন করতেছিলে। এমন মুহূর্তে আমি দেখি আকাশের চন্দ্রটা তোমার দিকে আসতেছে আসতেছে আসতেছে। আমি তখন দেখে যখন কাছাকাছি চলে আসছে, আমি চক্ষু বন্ধ করে তখন চিৎকার করে ফেলেছি। মনে করছি যে চন্দ্র তোমার উপর পইরা কোনো দুর্ঘটনা করতে পারে, কিন্তু হঠাৎ করে চোখ খুললে তাকাইয়া দেখলাম কোনো দুর্ঘটনা ঘটবে তো দূরের কথা, তুমি যে হাত পাও নাড়তেছ, তোমার হাত পাওয়ের নাড়ার সাথে চন্দ্র তোমার সঙ্গে খেলা করতে শুরু। মা আমেনাকে আল্লাহ বলেন, আর এই প্লাস্টিকের আর লোহার খেলনা দিয়ে কিসের খেলবে? আকাশের চন্দ্রের সাথে তোমার ছেলে খেলা করবে। মা আমেনা চিন্তা করতেছে, হ্যাঁ বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, আস্তে আস্তে ছেলেটা যখন বড় হয় তখন ছেলেদের চিড়িয়াখানা ঘুরাইতে নিয়ে যায়, তারপরে পার্কে নিয়ে যায়, কত জায়গায় নিয়ে যায়, অনেক সময় কক্সবাজারে পাড়াও নিয়ে যায়, এরকম আঙ্গুল ধীরে ধীরে ঘুরায়। আজকে বাবা যখন জীবিত নাই, তার আঙ্গুল ধরে কে ঘুরাবে? কে তাকে পার্কে নিয়ে যাবে? কে তাকে সাগরের পাড়ে নিয়ে যাবে? কে তাকে পাহাড়ের উপরে নিয়ে যাবে? এরকম লোক তো কেউ নাই। আল্লাহ মা আমেনার অন্তরের মধ্যে ডাক দিয়ে বলে, আমেনা তুমি সব কি চিন্তা ভাবনা করো, তোমার যেমন সন্তান আমার তো মাহবুব, তাকে খেপ
ঘোরাফেরার বয়স হইতে দাও, আমি আল্লাহ পাক মক্কা থেকে আঙ্গুলে ধরে টান দেব, 7 আসমান ঘুরাইয়া, আরশ কুরসি লৌহ কলম ঘুরাইয়া, জান্নাত জাহান্নাম পর্যন্ত ঘুরাইয়া তাকে দুনিয়াতে পাঠাইয়া দেব।